হ্যালো ভিউয়ার্স, চলে এলাম লাভ ওটু ও ডামার থার্ড এপিসোড নিয়ে এক্সপ্লেইন করতে। আগের এপিসোডগুলোর এক্সপ্লেনেশন লিংক ওপরে আই বাটন আর ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। সো উইদাউট ওয়েস্টিং এনি সিঙ্গেল টাইম, লেটস স্টার্ট। আগের এপিসোডে আমরা দেখেছিলাম গেমিং দুনিয়ায় কিছু প্লেয়ার্স এসে শাওনাইকে ছোট করার চেষ্টা করছিল, আর তখনই ওয়েওয়েই এবং শাওনাই একসাথে তাদের সঙ্গে মোকাবিলা করে। কিন্তু তাও তারা না থামলে ওয়েওয়েই বলে, ঠিক আছে তাহলে চলো তোমরা তিনজন একসাথে আর আমরা দুজন একটা গেমিং শোডাউন হয়ে যাক। শাওনাই ওয়েওয়েইকে বলে, তুমি রেস্ট করো, আমি এদেরকে দেখে নেব। তখনই ব্লাড ডেভিল গেমে ব্যাক করে আর সে গার্লস প্লেয়ারদেরকে বলে, তোমরা এখান থেকে যাও, আমি আমার ব্যাপার নিজেই হ্যান্ডেল করে নেব। তো তারা ওখান থেকে চলে যায়। এরপরে ব্লাড ডেভিল ওয়েওয়েইকে বলে, তুমি কি আমাকে এখনো এভাবেই টর্চার করে যাবে? তাহলে আমি আমার লন্ড্রির কাজটাও সেরে আসি। তো ওয়েওয়েই বলে, তুমি অনেক বাজে কথা বলো ঠিকই, বাট তুমি লয়াল, আর আমি আমার ইন্টারনেট এবং ইলেকট্রিসিটি কোনোটাই তোমার ওপরে ওয়েস্ট করতে চাই না। তারপরে ওয়েওয়েই আর শাওনাই ব্লাড ডেভিলকে রিলিজ করে সেখান থেকে চলে যায়। ওয়েওয়েই আর শাওনাই কথা বলছিল, তখন ওয়েওয়েই শাওনাইকে বলে, আজকে আমার মুড অফ ছিল, আমার দিন একদমই ভালো যাচ্ছিল না, কিন্তু তোমার জন্য আমার মুড এখন ভালো হয়ে গেছে। রিয়েল লাইফে ইরান আর তার বান্ধবী নানাকে দেখানো হয়। ইরান খুবই আপসেট ছিল, কারণ সে আর তার ফ্রেন্ড মিলে প্ল্যান করেছিল যে কম্পিউটার ঠিক করার বাহানা করে ইরান শাওনাইয়ের সঙ্গে কথা বলবে। কিন্তু অলরেডি যেমনটা আমরা জানি যে শাওনাই আসতে চায়নি, তো তার আর এক রুমমেট এসে ইরানের কম্পিউটার ঠিক করে দেয়। সে চলে যাওয়ার পরে ইরান খুবই এম্বারেসড ফিল করছিল, কারণ এখন তো সবাই জানতে পেরে যাবে যে ইরান শাওনাইকে পছন্দ করে। তো নানা ইরানকে সান্ত্বনা দিয়ে বলে, শাওনাইয়ের হয়তো কোনো কাজ এসে গেছিল তাই আসতে পারেনি, না হলে তোমার মতন বিউটিকে কেই বা ইগনোর করবে। এরপরে ইরানের কাছে তার কাজিনের ফোন আসে, আর এই কাজিন গেমিং দুনিয়াতে ওয়েওয়েইয়ের এক্স হাজবেন্ড জেনসু ছিল। জেনসুর রিয়েল দুনিয়ায় নাম ছিল শাওশিয়াং। বোঝার সুবিধার্থে আমরা শাওশিয়াংকে তার গেমিং নাম জেনসু বলেই ডাকবো। তো জেনসু আর ইরান একসঙ্গে একটা ডিনারের প্ল্যান করে, কিন্তু ডিনারে এসেও ইরানকে অনেক স্যাড দেখে জেনসু গেস করে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে পছন্দ করো যার জন্যই তুমি এতটা স্যাড আছো, তাই তো? তখন নানা অ্যান্সার করে বলে, আসলে ইরান কম্পিউটার সায়েন্সের একটা ছেলেকে পছন্দ করে যার নাম শাওনাই। শাওনাইয়ের নাম শুনে জেনসু বলে, এই নামটা তো আমার চেনা লাগছে। জেনসুর মনে পড়ে শাওনাই আর তার তিন বন্ধু মিলে একটা গেম বানিয়েছে, যেটা নিয়ে জেনসুর বাবার সঙ্গে শাওনাইয়ের কোনো একটা ডিল হবে। এই শুনে নানা ইরানকে বুদ্ধি দিয়ে বলে, তুমি জেনসুর বাবার কোম্পানিতে ইন্টার্নশিপ নিয়ে নাও, এতে করে তুমি ফিউচারে শাওনাইয়ের সঙ্গে অনেক সময় স্পেন্ড করতে পারবে। ইরান তার কাজিনকে রিকোয়েস্ট করলে জেনসু বলে, আমি কথা বলে তোমাকে জানাবো। এদিকে শাওনাই আর তার তিনজন রুমমেট মিলে তাদের বিজনেস নিয়ে কথা বলছিল, যে কোন কোম্পানি ভালো হবে, কাদের সঙ্গে মিটিং ফিক্স করতে হবে, কতটা কোঅপারেশন করবে, এইসব। অন্যদিকে ওয়েওয়েই আর তার তিন বান্ধবীর কাছে ওয়াইআই টেকনোলজিস কোম্পানির থেকে ইন্টারভিউর মেসেজ আসে। আসলে এরশি নিজের সঙ্গে সঙ্গে তার ফ্রেন্ডসদের জন্য এই কোম্পানিতে অ্যাপ্লাই করে দিয়েছিল, এবং এই কোম্পানিতেই একই দিনে শাওনাইয়ের মিটিং ফিক্স রয়েছে। নেক্সট আমরা দেখি ইরান তার কাজিনের সঙ্গে এসে আঙ্কেলকে কনভিন্স করে নেয় যে সে ওয়াইআই টেকনোলজিস কোম্পানিতে ইন্টার্নশিপ করবে, আর আঙ্কেলও এতে রাজি হয়ে যায়। তারপরে শাওনাইয়ের মিটিং এর সময় হয়ে যায়। সেখানে ইরান চা সার্ভ করার জন্য আসে। ইরানকে দেখে শাওনাইয়ের রুমমেট অবাক হয়ে যায়, কিন্তু শাওনাই ইরানের দিকে মুখ উঠিয়ে দেখে অবধি না, আর এতে করে ইরান খুবই ইনসাল্টিং ফিল করে। উল্টো দিকে ওয়েওয়েই আর তার ফ্রেন্ডরাও ইন্টারভিউর জন্য এসেছিল, আর তারা ওয়েট করছিল। এরশি যে ভীষণই চটপটে, সে গিয়ে ক্যান্ডিডেটদের থেকে জানছিল ইন্টারভিউতে কি কি কোশ্চেন জিজ্ঞাসা করছে। তো এক ক্যান্ডিডেট বলে, এনারা বেশিরভাগ কোশ্চেন গেমিং রিলেটেড জিজ্ঞাসা করছে, কারণ গেমিং ডিপার্টমেন্টের জন্য এমপ্লয়ি নেওয়া হচ্ছে। এছাড়াও যে গেমটা আমরা খেলেছি সেই গেমে আমাদের ইউজার নেমও জিজ্ঞাসা করছে, যাতে করে এনারা ভেরিফাইও করতে পারেন যে আমরা আদৌ গেমিং সম্পর্কে ওয়াকিবহল কিনা। তো এরশি দৌড়ে ওয়েওয়েইয়ের কাছে যায় আর সব কথা জানায়, এবং এরশি স্যাড হয়ে যায়, কারণ ওয়েওয়েই ছাড়া তাদের মধ্যে কেউই গেম খেলে না। এদিকে শাওনাইকে কোম্পানির সিইও অফার করে বলে, শাওনাইদের বানানো গেমটা তারা কিনে নেবে, আর তারই সঙ্গে সেই গেমটার কপিরাইটও কোম্পানি নিয়ে নেবে। তিনি শাওনাই এবং তার ফ্রেন্ডদেরকে ওই কোম্পানিতে
হাই স্যালারিতে জবের জন্য অ্যাপ্রোচও করেন। তারপরে সিইও ইরানকে দেখিয়ে বলে আমার ভাইজিও তোমার ইউনিভার্সিটিতেই পড়ে। তবে শাওনাই উত্তর দেয় আচ্ছা হতে পারে, কিন্তু আমি কখনো ওকে দেখিনি। তারপরে তারা মিটিং শেষ করে সেখান থেকে বেরিয়ে পড়ে। লিফটের সামনে এসে শাওনাইয়ের বন্ধু রেগে বলে ওরা ভীষণই মিন ছিল, ওরা আমাদের কষ্ট করে বানানো গেম নিজের নামে ছাড়তে চাইছে, যেন মনে হচ্ছে ওরা আমাদেরকে কিনতে চলেছে। শাওনাই জানায় তুমি চিন্তা করো না, ওরা যেমন আমাদের সঙ্গে গেম খেলছে তার উল্টো গেম আমরাও ওদের সঙ্গে খেলবো। তখনই সেখানে ইরান চলে আসে আর সে শাওনাইয়ের সামনে ভালো সাজার জন্য শাওনাইকে বলে আমি কি তোমায় কিছু হেল্প করতে পারি? তুমি চাইলে আমার আঙ্কেলের সঙ্গে কথা বলে আমি তোমায় এর থেকেও ভালো একটা ডিল করিয়ে দিতে পারি। কিন্তু শাওনাই বুদ্ধিমান ছেলে, সে সোজা মুখের ওপরে ইরানকে মানা করে সেখান থেকে চলে যায়। ওয়েভেই তার কিছু গেমিং ইউজার নেম যেগুলো তার অল্টারনেট অ্যাকাউন্ট, সেগুলো তার ফ্রেন্ডদেরকে ইন্টারভিউর জন্য দিয়ে দেয়। নেক্সট ইন্টারভিউর জন্য এরশিকে ডাকা হয়। এরশি সেখানে গিয়ে দেখে ইন্টারভিউ রুমে ইরানও উপস্থিত ছিল। এরশিকে ইন্টারভিউ দেওয়ার সময় তার গেমিং ইউজার নেম জিজ্ঞাসা করা হয়। এরশি ওয়েভেই এর অল্টারনেট ইউজার নেম ভুলে গেছিল, তো সে ওয়েভেই এর মেইন গেমিং চ্যানেলের নাম বলে দেয়। এই শুনে সেখানে উপস্থিত জেনসু অবাক হয়ে যায়। জেনসু ভেবে নেয় তার মানে এরশি সেই মেয়ে যে গেমে এতদিন ধরে তার এক্স ওয়াইফ ছিল। এরশি খুবই ঘাবড়ে যায় আর সে বাইরে এসে ওয়েভেইকে এই ব্যাপারটা জানায়। ওয়েভেই এর মন এতটাই ভালো ছিল যে সে এই ব্যাপারটা শুনেও কোনো রিয়াক্টই করে না, বরং সে বলে কোনো অসুবিধা নেই, তুমি চিন্তা করো না, আমি আমার আর একটা অল্টারনেট ইউজার নেম ইউজ করে নেব। কিছুক্ষণ বাদে শাওনাই ওয়েভেইকে দেখতে পায়। শাওনাইয়ের ফ্রেন্ড বলে ওয়েভেই আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের সব থেকে সুন্দরী মেয়ে। এই শুনে শাওনাই স্মাইল করে আর বলে আমাদের ডিপার্টমেন্ট বিউটি গার্ল ভীষণই ভালো মেয়ে। নেক্সট সিনে আমরা দেখি ওয়েভেই তার ইন্টারভিউ দিয়ে টিউশন পড়ানোর জন্য যায় আর সেখানে কাওগুয়াংও ছিল। সে ইংলিশ টিউটরিং এর জন্য অ্যাপ্লাই করতে এসেছিল, সাথে এটাও চেক করতে এসেছিল যে আদেও ওয়েভেই আগের দিন সত্যি নাকি মিথ্যে কথা বলেছিল যে ওয়েভেই এখানে টিউশন পড়ায়। ওয়েভেই কাওগুয়াংকে ভেতরে নিয়ে আসে, কিন্তু ওয়েভেই যে বাচ্চাটাকে পড়াতো তার একদমই কাওগুয়াংকে পছন্দ হয় না, তো সে মুখের ওপরেই বলে দেয় যে সে কাওগুয়াং এর থেকে টিউশন নেবে না। ওয়েভেই তার স্টুডেন্টকে বোঝায় আর তারপরে তারা যখন ফিরছিল বাচ্চাটি ওয়েভেইকে জিজ্ঞাসা করে কাওগুয়াং কি তোমার বয়ফ্রেন্ড হয়? ওয়েভেই তার স্টুডেন্টকে বলে না, কাওগুয়াং আমাদের ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের টপার। এই শুনে স্টুডেন্ট খুশি হয়ে যায় আর এরপরে সে তার মোবাইল ফোনে শাওনাইয়ের ফটো দেখিয়ে বলে এই ছেলেটাকে দেখো, এ তোমার সঙ্গে পারফেক্ট ম্যাচ করবে, তুমি এর সঙ্গে ডেটিং করতে পারো। ওয়েভেই বলে এ তো আমাদের ইউনিভার্সিটির লেজেন্ড, আমি শুধুমাত্র একে দূর থেকেই দেখতে পারি, এর সঙ্গে আমার কিছুই হবে না। স্টুডেন্ট বলে তুমিও কোনো অংশে কম যাও না, গুড লাক। লাস্ট সিনে আমরা দেখি কাওগুয়াং ওয়েভেইকে সরি বলে আর তার সাথে কাওগুয়াং এটাও জানায় যে সে ওয়েভেই এর পোস্টটা ডিলিট করে দিয়েছে। আর এখানেই আমাদের থার্ড এপিসোডের এক্সপ্লানেশন শেষ হয়ে যায়। আজকের এপিসোডটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।